হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগতম, অভিনন্দন। সামনেই রেলওয়ে এক্সামগুলি এই ভিডিওতে কোশ্চেন আছে। সব কোশ্চেনগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের এক্সাম রেলওয়েতে আর এসএসসিতে এক্সাম কন্ডাক্ট কে করে? এজেন্সি। কোন এজেন্সি করে? আমাদের টিসিএস করে। কে করে? টিসিএস। এটা টাটা কোম্পানি। টিসিএস এক্সাম কন্ডাক্ট করে। টিসিএস এর যে ধরন সেই ধরনগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে রেলওয়ে এক্সামের জন্য। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি অন্য কোনো প্যাটার্ন ফলো করো তাহলে রেলওয়ে এক্সামের জন্য খুব মুশকিল হয়ে যাবে। তোমরা যদি সাকসেস পেতে চাও, খুব শর্ট টাইমে যদি সাকসেস পেতে চাও, আর মাত্র কয়েকদিনই বাকি আছে, আর এই কদিনের মধ্যে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ প্রথমে ক্লিয়ার করতে হবে। আর প্রিভিয়াস ইয়ারে যত যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলি যেগুলোকে প্র্যাকটিস করতে হবে। দেখো, সাকসেস পাওয়ার মূল মন্ত্র হচ্ছে প্র্যাকটিস। আর তোমাকে অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে। প্রতিটি চ্যাপ্টারই অধ্যায় ভিত্তিক একবারই কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি যতই প্র্যাকটিস করো তোমার কোনো লাভ নেই, তুমি ফেঁসে যাবে, এক্সাম হলে ফেঁসে যাবে। তাহলে চলো আর বেশি না কথা বলে অঙ্কগুলি শুরু করি। দেখো, পার্টনারশিপের এই অঙ্কগুলি, অংশীদারি কারবারের এই অঙ্কগুলি আমি রেশিও মেথডে করব। রেশিও মেথডে রেশিও মেথডে আমরা এই অঙ্কগুলি সবগুলি করব। খুব সহজ মেথড এবং খুব শর্ট টাইমে এই অঙ্কগুলি আমরা শিখে নেব। এই যতগুলি এই ভিডিওতে কোশ্চেন আছে সবগুলি কিন্তু রেলওয়েতে এসেছে, বারবার 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 রিপিট করা অঙ্ক। সেগুলিকেই আমি বাছাই করে অঙ্কগুলিকে নিয়েছি। অনেক অনেক শিফট থেকে এই অঙ্কগুলি নেওয়া। এএলপি থেকেও নেওয়া আছে, আরআরবি গ্রুপ ডি থেকেও নেওয়া আছে, এনটিপিসি থেকেও নেওয়া আছে। চলো দেখে নেওয়া যাক। দেখো রেসিমেন্ট, দেখো 1 নম্বরে আমরা কী দিয়েছি? প্রফিট মানে লাভ। যদি আমরা পার্টনারশিপে লাভ করি, বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ইনভেস্টমেন্ট ইনটু টাইম। ইনভেস্টমেন্ট ইনটু টাইম। সবসময় লাভ সময় এবং জমার উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? সময় এবং জমার উপর। এটা একটা জেনে রাখো। 3 নম্বর জেনে রাখো, টাইম গুণ করার সময় একই ইউনিট করতে হবে। যেমন মাস বা ইয়ার বা ডে, দুইটাই একই করতে হবে। বুঝতে পারছো? ডে থাকলে ডে, মাস থাকলে মাসে করতে হবে দুটোকেই, ইয়ার থাকলে ইয়ার, দুটোকেই করতে হবে। দুটো পার্টনারশিপ আছে, তাহলে একজনের 1 বছর দেওয়া আছে, একজনের 6 মাস দেওয়া আছে, তাহলে 1 বছর থেকে 12 মাসে করতে হবে, সেরকম টাইপে করতে হবে। দেখো বেসিক একটা এক্সাম্পল দেখো। ধরো ধরো 20 দিনের জন্য ভালো করে বোঝাই। ধরো এটা তোমাদের ডে। এটা তোমাদের ডে। ডে এটা হচ্ছে টাইম। এটা হচ্ছে ডে মানে টাইম। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যদি 20 দিনের জন্য এ ব্যক্তি এই ব্যক্তি 20 দিনের জন্য 10 টাকা ইনভেস্ট করে, তাহলে 10 টাকা যদি ইনভেস্ট করে 20 দিনের জন্য এ ব্যক্তি, আর 30 দিনের জন্য বি ব্যক্তি 10 টাকা ইনভেস্ট করে, ঠিক আছে? তাহলে কি হবে? বলো। তাহলে রেশিও মেথডে আমরা যখন করব তখন কি করতে হবে? ইনভেস্টমেন্ট ইনটু টাইম, ঠিক আছে? তাহলে
এই যে 20 দিনটা আছে, এই 20 দিনটা এর সঙ্গে গুণ করলে কত পাওয়া যাচ্ছে? এর কত 20 ডে, এর ইনভেস্টমেন্ট কত 10 দিন, তাহলে 20 টাইম হচ্ছে 20 ইন্টু ইনভেস্টমেন্ট কত 10, এটা এ। বি কত আছে 30 ইন্টু 10, এটা হচ্ছে বি। তাহলে এর কত হচ্ছে 10 গুণাং, এটা হচ্ছে 200 আর এটা আছে 300। তাহলে এ হয়ে গেল এ ইজ টু বি, কত হচ্ছে এ হচ্ছে 200 ইজ টু বি হচ্ছে 300। রেশিও যেহেতু করবো, এই দুটো কেটে দিলি, এই দুটো কেটে দিলি, তাহলে কত হলো 2:3। তাহলে এ বি কত রেশিওতে আমরা প্রফিট পাচ্ছ, এ পাচ্ছে 2 আর বি পাচ্ছে 3, এই টাইপের অঙ্ক থাকবে। আমি বেসিক একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা জিনিস জেনে রাখবে, প্রফিট এ বাই প্রফিট বি সমান সমান কি হবে, ইনভেস্টমেন্ট এ ইন্টু টাইম এ বাই ইনভেস্টমেন্ট বি ইন্টু টাইম বি। এটা একটা ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা। এই ফর্মুলাটি একটি মনে রাখবে, এটা কিন্তু মনে রাখবে, অঙ্কের সময় কাজে লাগবে, ঠিক। এসব জেনে রাখতে হয়, আর আর মোটামুটি আর কিছু জানার প্রয়োজন নেই। এবার চলো আমরা অঙ্কগুলি করি। দেখো, প্রথম অঙ্ক কি বলছে, অঙ্কটা কিন্তু মন দিয়ে পড়বে, না পড়লে কিন্তু সমস্যা হবে, তুমি বুঝতে পারবে না, ঠিক। পূর্বা কোন উদ্দেশ্যে 7 মাসের জন্য 800 টাকা জমা করে দুর্বা 8 মাসের জন্য কোনো উদ্দেশ্যে 700 টাকার জন্য 8,000 টাকা জমা করে, দুর্বা 8 মাসের জন্য 7,000 টাকা জমা করে, দুজনে লাভের অনুপাত কত? তাহলে এখানে কি দিয়েছে, পূর্বা পূর্বা আর দুর্বা দুজন আছে, ঠিক আছে। পূর্বার ইনভেস্টমেন্ট কত, পূর্বার ইনভেস্টমেন্ট হচ্ছে 8,000 টাকা, দুর্বার ইনভেস্টমেন্ট কত, দুর্বার ইনভেস্টমেন্ট হচ্ছে 7,000 টাকা। পূর্বার টাইম কত, পূর্বার টাইম হচ্ছে 7 মাস, দুর্বার টাইম কত, দুর্বার টাইম হচ্ছে 8 মাস। তাহলে ইনভেস্টমেন্ট আমি এখানে যেহেতু ইটু আছে, তাহলে এখানে আমি কাটতে পারি, তিনটে এই তিনটে কেটে গেল, তাহলে পূর্বার ইনভেস্টমেন্ট 8 রেশিও আর দুর্বার ইনভেস্টমেন্ট 7 রেশিও। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে, আমি শর্ট করার জন্য এই প্রথমেই কেটে দিলাম, এই দুটোকে যদি গুণ করি তাহলে এটা হচ্ছে 7 8 56 ইজ টু 7 8 56, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, তাহলে এখানে 1:1, তাহলে দুজনেই সমান পাবে, ঠিক আছে। তাহলে দুজনেই সমান পাবে 1:1, অপশন নম্বর ডি অ্যান্সার 1:1। দেখো কত শর্ট মেথড, আর এই 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 যে কোশ্চেনটি আছে, এই কোশ্চেনটি কিন্তু রেলওয়েতে অনেকবার এসেছে, এনটিপিসিতেও এসেছে, অনেকবার এসেছে রেলওয়েতে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি।
4,000 টাকা লাগায়, বছরের শেষে ওদের লাভের পরিমাণ কত? বলো, কত লাভের পরিমাণ হবে? তোমরা কমেন্ট করো। লাভের পরিমাণ হচ্ছে, দুজন ব্যবসায়ী কে কে আছে? এ এবং বি। এ এবং বি দুজন ব্যবসায়ী আছে। তারা একটি ব্যবসাতে 5,000 টাকা আর 50,000 টাকা আর 40,000 টাকা লাগায়। কত লাগাচ্ছে? এ লাগায় ইনভেস্টমেন্ট, এর ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 টাকা, বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 40,000 টাকা। ঠিক, 40,000 টাকা। বছরের শেষে ওদের লাভের পরিমাণ কত? তাহলে তাদের লাভের পরিমাণ কত হচ্ছে? বছরের শেষে দেখো, বছরে বলছি মানে 12 মাসে, ঠিক আছে? তাহলে তাদের টাইম কত? টাইম পিরিয়ড কি আছে দুজনের? 12 মাসে, 12 মাসে, এরও আছে 12 মাসে, এটা টাইম। ঠিক আছে, তাহলে এই 4টা শূন্য কেটে গেলো, এই 4টা শূন্য কেটে গেলো। তাহলে এই ইনভেস্টমেন্ট ইন্টু টাইম যদি আমি করি, এটাকে যদি গুণ করি ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, এটাকেও ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, তাহলে কত হচ্ছে? 5 বারাং 60, 4 বারাং 48। তাহলে যদি এটা টু আছে, যেহেতু এটা যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে? এটা কাটলে 5 বারাং 60, এটা কাটলে 4 বারাং 48। তাহলে 5:4, 5:4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কত শর্ট অ্যান্সার, 5:4, অপশান নম্বর বি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চানে যাই। এ ও বি এবং সি তিনজনে একটি ব্যবসা শুরু করে, সরি এখানে করে হবে, শুরু করে, ঠিক আছে, এখানে করে হবে, শুরু করে। এ 4 মাসের জন্য 1,200 টাকা এবং বি 8 মাসের জন্য 1,400 টাকা। দেখো আমরা সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, অনেক অনেক কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো তোমরা ইজিলি, যেভাবে সহজ প্রথমে দুটো ছিল সেই সহজ নেই, অনেক কঠিন আছে। তো সেটা শর্ট মেথডেই আছে, কিন্তু তোমরা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। সব অঙ্কগুলি কিন্তু পরীক্ষাতে আসা, বারবার এসেছে কিন্তু, মনে রাখো। হ্যাঁ, চ্যানেলটি যদি কোশ্চেনগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, ঠিক আছে? আরেকটা কথা বলি, সামনে রেলওয়ে এক্সাম কিন্তু, তোমরা মন দিয়ে এটা দেখো, দেখে পরে খাতাতে নোট করে নাও, চ্যাপ্টার ওয়াইজ নোট করে নাও। তারপরে প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলিকে প্র্যাকটিস করো। মূল মন্ত্র যে প্র্যাকটিস, চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করা, দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যায় পড়বে, ঠিক আছে? চলো, তাহলে এ ও বি সি তিনজনে ব্যবসা শুরু করে। এ 4 মাসের জন্য 1,200 টাকা, বি 8 মাসের জন্য 1,400 টাকা, সি 10 মাসের জন্য 1,000 টাকা লাগায়। তিনজনের লাভের অনুপাত কত? তাহলে কে 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 আছে? এ আছে, বি আছে, সি আছে। তাহলে তাদের ইনভেস্টমেন্ট কত? তাদের ইনভেস্টমেন্ট, এর ইনভেস্টমেন্ট হচ্ছে 1,200 টাকা, বি এর ইনভেস্টমেন্ট কত? 1,400 টাকা, সি এর ইনভেস্টমেন্ট কত? 1,000 টাকা। তাদের টাইম কত? টাইম হচ্ছে, এ আছে 4 মাসের জন্য, বি কত আছে? বি আছে 8 মাসের জন্য, সি কত আছে? সি আছে 10 মাসের জন্য, ঠিক আছে? তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম, প্রথমে শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 12, এটা আবার কাটা যাবে, এটা কাটা যাবে, যদি কাটি তাহলে 6, 6 × 2 = 12, 7 × 2 = 14, 5 × 2 = 10। তাহলে 6, 7, 5 বেরোলো আমাদের, ঠিক আছে? কত বেরোলো? 7, 5 আর 6। তাহলে এটা যদি গুণ করি, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম যদি করি, তাহলে 4 × 4 = 24, এখানে
এখানে শেষে কাটাই যাবে, আমি প্রথমে কাটি আর শেষে কাটি, কিন্তু কাটাই যাবে শেষে। 7 8 56 আর 5 10 50। দেখো এটাও কাটা যাবে, কিন্তু এটাকে যদি আমরা কাটি তাহলে কি পাবো? এটাকে যদি কাটি আমি 2 দিয়ে, তাহলে 12 দুগুণে 24, 12 দুগুণে 24। এটাকে যদি কাটি 28 দুগুণে 56, আর দুগুণে 16, দুগুণে 4 5, হ্যাঁ, আর 25 দুগুণে 50। তাহলে আমাদের বেরিয়ে গেল। দেখো আর কাটা যাবে না, এটা 12 করে, এই 12, তাহলে 12 ইন্টু এই 28 ইন্টু 25, এটা আমাদের অ্যান্সার। তাহলে কোথায় আছে 12, এ হচ্ছে 12 রেশিও, বি হচ্ছে 28, সি হচ্ছে 25। তাহলে এ 12 28 25, অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ অঙ্কগুলো। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ ও বি 28,000 টাকা এবং 42,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য এবং বি 1 বছরের জন্য যদি বছরের শেষে মোট লাভ হয়, বি কত বলেছে দেখো 1 বছরে, এখানে কি বলেছে বি 1 বছরের জন্য, 1 বছরের জন্য, আর এ 8 মাসের জন্য, এখানে টাইমটাকে আমাদের 1 করে নিতে হবে। ঠিক আছে, মোট লাভ হয় এত টাকা, 21,125 টাকা, বি কত লাভ পাবে? তাহলে এখানে আমাদের এ বি এর ইনভেস্টমেন্ট কত আছে? 28,000 টাকা। বি এর ইনভেস্টমেন্ট আছে 42,000 টাকা। তাহলে এই 0 0 3টা শূন্য কেটে গেল। তাহলে এটা যদি কাটি 14 দুগুণে 28, এটা যদি কাটি তাহলে 21 দুগুণে 42। ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট আমাদের এ বি ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবার টাইমটা কত আছে আমাদের? টাইম আছে আমাদের, এ আছে 8 মাস, যেহেতু এ 8 মাস আছে, বি 1 বছর আছে, 1 বছর সমান সমান কত? 1 বছর সমান সমান 12 মাস। তাহলে দুটোকে আমি মাসে করে নিলাম, দুটোকে মাসে করলাম, তাহলে 8 8 আর 8 আর 14 যদি আমরা গুণ করি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম যদি গুণ করি, তাহলে আমাদের কত বেরোচ্ছে? এটাকে চলো আরো শর্ট করলে, গুণ করতে অসুবিধা হচ্ছে। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, আর এখানে 21, 3 7 21। তাহলে 8 আর 2 আছে, 8 দুগুণে 16, 3 বারাং 36। তাহলে যদি এটাকে কাটি তাহলে 4 4 16, আর এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে? 9 4 নাম 36, 4 নাম 36। তাহলে 4:, আমাদের কত বেরিয়েছে? 4:9। এ হচ্ছে 4, বি হচ্ছে 9, বি এর রেশিও হচ্ছে 9। তাহলে দুজনের রেশিও কত হচ্ছে? দুজনের রেশিও হচ্ছে যোগ্য 13। তাহলে 13 রেশিও সমান সমান আমাদের কত বলেছে? 21,125। 13 রেশিও সমান সমান 21,125। তাহলে 13 রেশিও সমান 21,125। তাহলে লাভ লাভ আমাদের কত আছে? মোট লাভ হয় 21,125 টাকা। তাহলে 13 রেশিও সমান 21,000, 21,125, 21,125। তাহলে 13 রেশিও সমান যদি 21,125 হয়, তাহলে 1 রেশিও সমান কত? 1 রেশিও সমান 21,125
25/13। ঠিক আছে। তাহলে যদি আহ, যদি এটা কাটাকুটি করি, তাহলে এটা 13কে কাটি যদি, তাহলে 1625। এখানে বেরোচ্ছে আমাদের 1625। 1625 এখানে বেরোচ্ছে 1625। তাহলে আমাদের একজনের 1625 হচ্ছে, তাহলে আমাদের বি এর রেশিও কত আছে, আমাদের বের করতে বলেছে বি। বি কত টাকা লাভ হবে, তাহলে বি এর রেশিও হচ্ছে 9। তাহলে 9 রেশিও সমান 1625 ইন্টু 9 সমান, এটা গুণ করলে 14,625। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো কত শর্ট, 14,625, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। অঙ্কগুলি দেখো, অঙ্কগুলি যদি বুঝতে না পারো তাহলে পজ করে একটু দেখো, পজ করে দেখে সেটাকে নোট করো। ঠিক আছে, রেলওয়ের জন্য খুব ধামাকাদার, কিন্তু রেলওয়েতে তোমরা সিলেকশন পাবে, 100কে 100 পাবে অঙ্কতে, এটা শিওর, যদি তোমরা প্র্যাকটিস করো। আর প্রিভিয়াস ইয়ার আমি করাবো, সেই প্রিভিয়াসগুলোকেও তোমরা দেখো, প্র্যাকটিস করো। ঠিক, এগুলো সব প্রিভিয়াস ইয়ারেই, চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারেই চ্যাপ্টার ওয়াইজ। এই জন্যই আমি লং করে করাচ্ছি, বড় করে করাচ্ছি, যেহেতু তোমরা বুঝতে পারো। তারপরে প্রিভিয়াস ইয়ার যখন আমি করাবো সেটা শর্ট ট্রিকে করাবো। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 5 নম্বর। কি বলছে আমাদের, কোনো টাকা এ বি ও সি এর মধ্যে 3:3:5 অনুপাতে ভাগ করা হয়। যদি এ ও বি ও সি মোট টাকা এত হয়, তাদের টাকা মোট এত হয়, তবে সি এর কত টাকা পায়। চলো ঠিক আছে, আমরা লিখে নিই। আমাদের রেশিও দেওয়াই আছে, তাহলে আমাদের ঝামেলা নেই আর। তাহলে এ এ বি সি রেশিও কত আছে, 3:3:5। এদের আমাদের রেশিও কি আছে, 3:3:5। তাহলে তাদের মোট টাকা কত আছে, এটা যোগ করলে কত হচ্ছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 11। তাহলে তাদের মোট ইনভেস্টমেন্ট হচ্ছে, তাদের মোট টাকা ইনভেস্টমেন্ট কত, ইনভেস্টমেন্ট হচ্ছে 22,000। তাহলে আমরা লিখতে পারি এই 11 রেশিও সমান সমান 22,000। ঠিক আছে, এই 11 রেশিও সমান সমান আমরা 22,000 লিখতে পারি কিন্তু। তাহলে 11 রেশিও সমান সমান যদি আমরা 22,000 লিখি, 11 রেশিও সমান সমান আমরা যদি 22,000 লিখি, তাহলে এটাকে যদি কাটাকাটি করি, 11×2=22, তাহলে কত বেরোচ্ছে, 2,000। তাহলে একজনার বেরিয়ে গেল 2,000, আমাদের একজনার 2,000 টাকা। তাহলে তিনজনের 22,000 আছে, একজনের 2,000। তাহলে কি বলেছে, সি এর কত টাকা হবে। তাহলে সি এর কত টাকা হবে সেটা আমরা বের করতে পারবো ইজিলি। তাহলে সি কত রেশিও আছে, 5 রেশিওতে। তাহলে সি কে যদি এখানে 2,000 টাকাকে যদি আমি টাকা দিয়ে সি এর 5 রেশিও যদি গুণ করি, তাহলে আমাদের বেরিয়ে যাবে 10,000 টাকা। ঠিক আছে, অ্যান্সার আমাদের কত, 10,000 টাকা। তাহলে অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার, 10,000 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন। রোহিত, সুমিত ও তরুণ একটি ব্যবসা শুরু করেন 45,000 টাকা, 81,000 টাকা এবং 90,000 টাকা দিয়ে। বছরের শেষে মোট লাভ 48,000 টাকা হয়। মোট লাভের 30% দান করে, দেখো এখানে দান দেওয়া আছে, 30% কি করছে ওরা, দান করে দিচ্ছে। যা লাভ হচ্ছে সেই লাভের দান করে দিচ্ছে তারা। এই 48,000 মধ্যে 30% দান করে দিচ্ছে, শেষ এবং শেষে যা বাঁচে তাদের মধ্যে
ভাগ হয়, সুমিতের কত টাকা হবে সেটা বলছে। শেষের মধ্যে যা হয় তা ভাগ হয় 30% দান করে পড়ে, তাহলে সুমিত কত টাকা পাচ্ছে এটা বলছে। ঠিক আছে, চলো করে নি। এখানে দেখো সুমিত আর এদের ইনভেস্টমেন্টও কত আছে। রোহিত, সুমিত আর কে আছে, তরুণ। রোহিত, সুমিত, তরুণ। রোহিত, সুমিত, তরুণের ইনভেস্টমেন্ট হচ্ছে, রোহিতের হচ্ছে 45,000 টাকা, 45,000 টাকা। সুমিত আছে 81,000 টাকা, সুমিত আছে 81,000 টাকা। আর তরুণ আছে 90,000 টাকা, 90,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি এখানে শর্ট করার জন্য এটা কেটে নিতে পারি। এটা 3, এটা 3, এটা 3 কেটে নিলাম। ঠিক আছে, এটা 3, 90,000। ঠিক আছে, এটা 3 কেটে নিলাম। তাহলে কত হচ্ছে, এটাকে যদি আবার কাটা যায় তাহলে কেটে নেবো। তাহলে যদি যদি এটা কাটি তাহলে 5 5 নাম 45, আর 9 নাম 81, আর 9 10 90। তাহলে কেটে গেল। তাহলে আমাদের শর্ট হয়ে গেল। তাদের টাইম কি দেওয়া আছে, টাইম এখানে দেওয়া আছে কি, বছর শেষে মোট লাভ এত হাজার টাকা হয়, তাহলে তাদের দান করেছি এত বছর শেষে, তাহলে টাইম তাদের সমানই আছে। তাহলে তাদের মোট লাভ হচ্ছে 48,000 টাকা। তাদের মোট লাভ কত হচ্ছে 48, সরি 48,000 হবে না, 4800 টাকা। তাদের মোট লাভ হচ্ছে 48,000 টাকা। চলো 48,000ই করছি, 48,000 টাকা। তাহলে তাদের যদি মোট লাভ 48,000 টাকা হয়, তাহলে 30% যদি দান করে তাহলে কত হচ্ছে, এখানে তাদের মোট রেশিও কত হচ্ছে 10, 19, 20, 24, 24 রেশিও হচ্ছে এদের। এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে 24 রেশিও হচ্ছে। তাহলে 24 রেশিও সমান সমান আমরা লিখতে পারি 48,000 টাকা। তাহলে 24 রেশিও সমান সমান 48,000 টাকা। ঠিক আছে, 24 রেশিও সমান সমান 48,000 টাকা। তাহলে এই 48,000 টাকাটা 30% যদি দান করে তাহলে কত হচ্ছে, 30% দান মানে কি, 30% দান, দান মানে কি, 30% দান মানে হচ্ছে 100 টাকায় 30 টাকা দান, 100 টাকায় 30 টাকা দান, 30 টাকা দান। আমরা পার্সেন্টেজ ক্ষেত্রে কী করি, 100 টাকাকেই আমরা পার্সেন্টেজে ধরি 1/100। তাহলে 100 টাকায় যদি 30 টাকা দান হয় তাহলে আমাদের কত হচ্ছে, এখানে 70 টাকা তাদের বাড়ছে, 70 টাকা বাড়ছে। তাহলে 70 টাকা, তাহলে 1 টাকা সমান সমান কত বাড়ছে, তাহলে 1 টাকা সমান সমান কত পাচ্ছে, 70 টাকা পাচ্ছে। তাহলে 1 টাকা সমান সমান কত পাচ্ছে, একজনের বার করছি। 1 টাকা সমান সমান, যদি 70 টাকা পাচ্ছে তাহলে 1 টাকা সমান সমান 70/100। এটা যদি ভাগ করি তাহলে 1 টাকা হবে। তাহলে 48,000, 48,000 সমান সমান কত হচ্ছে, 70/100, 70/100 ইন্টু 48, 48,000। চলো এখানে বোঝা যাচ্ছে না, ঠিক করে লিখি। এটাকে এখানে লিখছি। 48,000
সমান কত হচ্ছে, বেশি হবে 1 টাকায় যদি 70/100 হয় 48 টাকা বেশি হবে, তাহলে এটা গুণ হবে। তাহলে 70/100 ইন্টু 48,000। তাহলে এই যদি কাটাকুটি করি, এটা দুটো শূন্য এটা দুটো শূন্য গেল, তাহলে এটাকে যদি কাটি আমাদের কত বেরোচ্ছে, তাহলে 70কে যদি 48 দিয়ে গুণ করা হয় তাহলে আমাদের বেরোচ্ছে 3360। তাহলে এই টাকাটা আমাদের বাঁচছে, লাভ। আমাদের কি বলছে, সুমিতের কত টাকা, তাহলে 33,600 টাকা যদি হয়, তাহলে সুমিতের কত টাকা হচ্ছে, তাহলে সুমিতের রেশিও কত, 9। তাহলে সুমিতে 33,000 লিখতে একটু অসুবিধা, 33,600 যদি হয় তাহলে সুমিতের 9 রেশিও, তাহলে সুমিতের 9 রেশিও আছে, তাহলে তাদের তিনজনের এটা হচ্ছে, তাহলে এটা সমান সমান 24। যদি এটাকে কাটাকুটি করি, এটা যদি কাটাকুটি করি আমরা কত হচ্ছে, 24কে যদি কাটাকুটি করি তাহলে 24কে যদি কাটাকুটি করি তাহলে 140। মানে 1400 দিয়ে যদি কাটি তো 3400 হচ্ছে। তাহলে সুমিত হচ্ছে আমাদের 9 রেশিও, তাহলে ইয়াকে যদি 1400কে যদি 9 দিয়ে গুণ করা হয় তাহলে উত্তর আমাদের 9 উত্তর আমাদের হচ্ছে 4 নম্বর। 4 নাম 36,6, 4 নাম 36,6, 4 নাম 36,6, 9। তাহলে 9 × 126, 9 কত হচ্ছে 126 আর দুটো শূন্য, তাহলে 12,600 টাকা পাচ্ছে সুমিত, 12,600 টাকা পাচ্ছে সুমিত। এটা এটা আমাদের সুমিতের টাকা বলছে, সুমিত হচ্ছে 12,600 টাকা। এটা অপশানে দেওয়া নেই, কিন্তু অপশানে এখানে টাইপিং মিস্টেক সুমিতের, যেহেতু রোহিতের টাকাটা বের করতে বলেছে তাই, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, অপশান ভুল দেওয়া আছে, 12,600 টাকা হচ্ছে অ্যান্সার। তোমরা আরেকবার দেখো, গুলিয়ে যাবে না। যদি রোহিতের বের করতে বলতো তাহলে কি করতাম, রোহিতের, তাহলে আমাদের 1400 টাকা তো আছে, আমাদের 1400 টাকা আছে, তাহলে রোহিতের কত, অপশন 5 রেশিও, তাহলে 1400 টাকা ইন্টু 5 যদি করি তাহলে কত হচ্ছে 7,000 টাকা।
7,000 টাকা, 5 × 70 আর দুটো শূন্য নিচে, তাহলে 7,000 টাকা। তাহলে অপশন নম্বর এ হতো। যেহেতু এটা 4800 ছিল আর 48,000 হয়েছে, তাই এখানে 700 অ্যান্সার হতো, কিন্তু 7,000 এখানে এখানে অপশানে ভুল আছে, এটা 7,000 হবে। অপশন নম্বর এ, এটা রোহিতের আর এটা সুমিতের। আমাদের অ্যান্সার আছে সুমিতের, তাই সুমিতের উত্তর হবে 12,600 টাকা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চানে যাই। গুলিয়ে যাও না কিন্তু, এটা আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, অপু এবং রাজেশ এত টাকা 18,000 1,85,000 টাকা, অপু এবং রাজেশ 1,85,000 টাকা ও 2,25,000 টাকা 2,25,000 টাকা একটি বিজনেস শুরু করে এক বছরে রাজেশের লাভ 900 টাকা। এক বছর রাজেশের 900 টাকা লাভ হয়, তাদের মোট লাভ কত? তাদের মোট লাভ কত সেটা বার করতে বলছে। তাহলে কি বলছে, এক বছরে অপু আর রাজেশ, তাহলে অপু কত আছে 1,85,000 টাকা, আর রাজেশ আছে 2,50,000 25,000 টাকা। ঠিক আছে, তাহলে এদের ইনভেস্টমেন্ট এটা, তাহলে টাইম এদের কত আছে 1 বছর, মানে 12 মাস। এরও 12 মাস, 1 বছর বলেছে। 1 বছরে রাজেশের লাভ কত হবে, তাহলে 1 বছরে বার করতে বলেছে, তা দুজনের ইনভেস্টমেন্ট 1 বছরে। 1 বছরে কত আছে 900 টাকা। 1 বছরে 900 টাকা, 9,000 টাকা আছে। তাহলে এটাকে যদি আমি কাটি, এটা 3টা, এটা 2টা, সরি এটা 2টো কাটবে, এখানে 2টো কাটবে, 2টা শূন্য আছে। আর এটাকে যদি কাটাকুটি করা হয়, তাহলে কি হচ্ছে আমাদের, না এটা 50,000 টাকা, 2,25,000 টাকা, এটা 3টা কেটে গেলো, এটা 3টা কেটে গেলো। তাহলে এটাকে যদি আমি 225 185কে যদি কাটাকুটি করি, তাহলে আমাদের কত, এখানে 37 আর এখানে হবে 45। তাহলে 37 45 আমাদের বেরিয়ে গেল। তাহলে 37কে 12 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে আমাদের কত হচ্ছে, দুজনের আছে 1 বছর। তাহলে আমাদের ইনভেস্টমেন্ট কত হচ্ছে, রাজেশের 900 টাকা, 1 বছর রাজেশের 900 টাকা। তাহলে এই টাকাটা অপুর, আর এই টাকাটা হচ্ছে, এই রেশিওটা হচ্ছে রাজেশের। তাহলে আমাদের রাজেশের বের করতে বলেছে, তাহলে রাজেশ কত হচ্ছে, রাজেশের লাভ দেওয়া যাচ্ছে, তাহলে রাজেশ 37 সমান সমান 900, 37 সমান 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 900, তাহলে 1 সমান সমান কত হচ্ছে 900/45। এই শান্তি, এটা রাজেশ লো, এটা অপু, আমাকে রাজেশে বের করতে বলছে, তাহলে রাজেশে বের করি, সরি তাহলে রাজেশ 45 সমান 900, 900 এক রেশিও সমান সমান 900/45। ঠিক আছে, তাহলে 45 যদি কাটাকুটি করি, তাহলে আমাদের কি বেরোচ্ছে, 5×9 = 45, আর 9×10 9,000, 9×10 90, 10 আর পেছনে দুটো শূন্য, মানে 1,000।
তাহলে তাহলে 5কে যদি গুণ করি, 5 দুগুণে 10, এই 1000কে কারা করে যাব, 5 দুগুণে 2 দিয়ে যদি কাটি আমি, দুগুণে 10, দুটা শূন্য, 200 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10 মানে 1000, 200 দিয়ে যদি কাটি তাহলে 200, তাহলে 200 টাকা, তাহলে 200 টাকা আমার কি হচ্ছে, 200 টাকা আমাদের বেরিয়ে যাচ্ছে রাজেশের লাভ। তাহলে 200 রেশিও বেরিয়ে গেল আমাদের। এই 200 রেশিওটা বেরোলো, তাহলে এই 200 রেশিওটা কার, এই 200 রেশিও নিশ্চয়ই রাজেশের, এই অপুর। রাজেশের তো 9000 টাকা আছেই লাভ, এই 200 রেশিওটা নিশ্চয়ই অপুর। তাহলে অপু কত আছে, রেশিও কত বেরিয়েছে, 37 ইন্টু 200 সমান কত আছে, 37 ইন্টু 200 সমান হচ্ছে 7400। তাহলে এই 7400 অপর বেরোলো, আর রাজেশের দেওয়া আছে 9000, 7400 অপর বেরোলো, আর রাজেশের দেওয়া আছে 9000। তাহলে টোটাল লাভ কত তাদের হচ্ছে, এই দুটাকে যদি যোগ করি আমরা, তাহলে আমরা টোটাল লাভ পেয়ে যাব, যোগ যদি করি টোটাল লাভ পেয়ে যাব। তাহলে টোটাল লাভ হচ্ছে আমাদের, টোটাল লাভ 9000 প্লাস 7400 সমান 9, 10, 1600, 16400, 16400, এটা হচ্ছে অ্যান্সার। 16400 আমাদের অ্যান্সার। তাহলে 16400 আমাদের অ্যান্সার, অপশন নম্বর বি, 16400 অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 76,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, কিন্তু কিছু মাস পর বিয়ে ওই এই ব্যবসাতে যোগ দেয় 57,000 টাকা দিয়ে। বছরের শেষে লাভের অনুপাত 2:1, বি কত দিনে যুক্ত হয়, বি কত দিনে যুক্ত হয় সেটা বলেছে, মানে কত দিনে যুক্ত হচ্ছে বি সেটা বলেছে। ঠিক আছে, তো চলো দেখি। এ কত আছে, এ আছে 76,000, এ আছে 76,000, বি কত আছে, বি আছে 57,000। তাহলে এই তিন কেটে গেল, তাহলে এটাকে যদি আমি কাটি, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3, তাহলে 4:3 আমাদের ইনভেস্টমেন্ট বেরিয়ে গেল, 4:3, এটা আমাদের ইনভেস্টমেন্ট বেরিয়ে গেল 4:3। এবারে বলছে যে এবারে বলছে এ কত আছে, A4, বি আছে 3, তাহলে বি এর টাইমটা দেওয়া নেই কত সময় এসছে, তাহলে এ আছে 1 বছরের জন্য, এ আছে 1 বছরের জন্য মানে 12 মাসের জন্য টাইম, এ আছে 12 মাসের জন্য, বি কত আছে সেটা এক্স, মানে আমরা জানি না। ঠিক আছে, তো আমরা বের করে নেবো বি। আমি একটা ফর্মুলা বলেছিলাম প্রথমেই যে ছকটা দেওয়া হয়েছিল, সেই ছকটাতে একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা কি ছিল, সেই ফর্মুলাটা এই কোশ্চেনের ক্ষেত্রে সেটা কাজে লাগবে। প্রফিট এ বাই প্রফিট বি
সমান ইনভেস্টমেন্ট এ ইন্টু ইনভেস্টমেন্ট কি টাইম এ, টাইম ইন্টু ইনভেস্টমেন্ট ওটা তো। আচ্ছা, ইনভেস্টমেন্ট বি ইন্টু টাইম বি, ঠিক আছে, এটা আমি বলেছিলাম। তাহলে কত হচ্ছে আমাদের, এর ইনভেস্টমেন্ট হচ্ছে 4, এর আমি এটা লিখে নিই, তাহলে ইনভেস্টমেন্ট এ 4 ইন্টু ইনভেস্টমেন্ট টাইম এর কত আছে 12 বাই বি এর ইনভেস্টমেন্ট কত আছে 3, বি এর টাইম কত আছে সেটা দেওয়া নেই, সেটা এক্স। আমাদের রেশিওতে কি দিয়েছে, আমাদের রেশিও দিয়েছে 2:1, 2:1, সেটাকে ইজ টু দিয়ে সেটাকে আমি ডিভাইড করে নেব, রেশিও 2:1। তাহলে এটাকে আমরা যদি কাটি 3 4 12, আর এখানে বেরোচ্ছে 3 4 12, হ্যাঁ, আর এটাকে চলো বুঝতে পারবো না, আমি লিখে নিই একবার, এখানে 4 4 16, ঠিক আছে, আর এটা একটা গুণ, এটা একটা গুণ যদি করি বজ্র গুণন, তাহলে 2x, তাহলে এটাকে 2কে যদি আমি কাটি তাহলে 8x, তাহলে x এর মান আমরা যদি 8 পাই, x এর মান 8 পেয়ে গেলাম, x এর মান 8 পেয়ে গেলাম। তাহলে x এর মান 8, এটা কি অ্যান্সার? না, এটা আমাদের অ্যান্সার নয়। অনেকে এটা অ্যান্সার করে দেয়, কিন্তু এটা এমন অ্যান্সার হবে না। ধ্যান দিয়ে দেখো, মনোযোগ করে দেখো, এটা আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার আমাদের কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে এই 8 মাস ধরে উনি কাজ করছেন এই ব্যবসাতে, এই 8 মাস ধরে বি কাজ করছে, কিন্তু বি আসছে কবে, বি ব্যবসাটা শুরু হওয়ার কত সময় পরে আসছে, কি বলেছে, কতদিনে যুক্ত হয়, যুক্ত, ইনি 8 মাস ধরে কাজ করছে কিন্তু যুক্ত কতদিনে হয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে আমাদের যদি 12 মাস থাকে, তাহলে আমাদের যদি 1 বছরে 12 মাস হয়, ঠিক আছে, 1 বছরে 12 মাস, উনি 8 বছর কাজ করছেন, পুরোটা 1 বছরের শেষে বলেছি তো অনুপাতটা 2:1, 1 বছর শেষে, তাহলে 1 বছরে 12 মাস, 8 মাস উনি কাজ করেছেন, তাহলে কত হচ্ছে, এটাকে মাইনাস যদি করি তাহলে 4 মাস, তাহলে ইনি 4 মাস ব্যবসা চলার পর 4 মাস পরে উনি ঢুকেছেন, তাহলে এটা অ্যান্সার আমাদের, এটা রাইডেশন 4 মাস, 4 মাস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এ বি এবং সি তিনজন পার্টনারশিপ করে এ বি এর তুলনায় 3 গুণ বেশি টাকা দেয়, বি এর তুলনায় এ, এখানে আছে এ, বি এর তুলনায় 3 গুণ বেশি টাকা দেয়, বি 2/3 টাকা দেয়, সি এর তুলনায় বছরের শেষে 600 টাকা, 6,600 টাকা লাভ হয়, বি কত টাকা পাবে? তাহলে এ কি বলেছে, এ বলেছে, বি বলেছে এবং সি বলেছে, ঠিক। তাহলে এ যদি বি এর তুলনায় 3 গুণ, তাহলে বি যদি 1 হয় তাহলে এ 3 হবে, তাহলে 3 গুণ হবে এর, ঠিক আছে, যেহেতু 3 গুণ বলা হয়েছে, এখানে 3 গুণ দেওয়া হয়েছে, 3 গুণ হবে। তাহলে তাহলে রেশিওর এই পার্টে কিছু নেই, মানে 1, এটা পার্ট 1। আচ্ছা, দ্বিতীয় পার্টে কি বলেছে, বি 2/3, বি 2/3, এটা লব, এটা বি, এটা বি হবে, 2টা বি হবে, আর পরে আছে যেহেতু লব বি হবে, আর 3 নম্বরে 3 ডিভাইড বাই আছে, এটা কত 2/3 আছে, তাহলে এটা বি আর এটা সি হবে, ঠিক আছে। তাহলে বি 2/3 টাকা দেয়, সি এর তুলনায় বছরের শেষে 6,600 টাকা লাভ হয়, তাহলে বি কত আছে, বি আছে 2, তাহলে এখানে কিছু নেই, মানে এখানে 2 হবে আর এখানে 3 হবে, বি কত দিয়েছে 2, আর এখানে 3 আছে সি, তাহলে তবেই তো আমার যেটা বলেছে প্রশ্নে 3 গুণ, বি এর 3 গুণ এ, তাহলে বি এর 3 গুণ তবেই তো হচ্ছে আমার, এখানে 3 গুণে 6, এখানে 2, এখানে 3, তাহলে এর 3 গুণ এটা হচ্ছে, 3 গুণ হচ্ছে কিনা, 3 গুণ হচ্ছে, তবেই তো আমার 3 গুণ হচ্ছে। তাহলে উপরের পার্টটা এটা বি,
2, এটা বি, এটা সি। ঠিক আছে, চলো 6:3 আমাদের রেশিও পেয়ে গেলাম। তাহলে 6:3 এটাকে যদি যোগ করি আমাদের টোটাল রেশিও কত হচ্ছে? টোটাল 6, 7, 8, 9, 10, 11, 11 রেশিও। আমাদের 11 রেশিও সমান সমান কত বলা হয়েছে? 6,600 টাকা। 6,600 টাকা। 11 রেশিও সমান 6,600 টাকা যদি হয়, লাভ হয়, তাহলে বি কত পাবে? তাহলে 6,600 টাকা এক রেশিও সমান 6,600 টাকা বা 11। 11 যদি কাটি তাহলে 600 টাকা হবে, 6 হবে, তাহলে এখানে 600 টাকা। এক রেশিও সমান 600 টাকা। তাহলে বি কত আছে? বি আছে 2 রেশিও। তাহলে 600কে বি এর যে রেশিওটা আছে 2 সেটাকে গুণ করে দিলাম। তাহলে বি কত পাবে? বি 2 ইন্টু 600 সমান 6 দুগুণে 1200। তাহলে অ্যান্সার 1200 টাকা, অপশান নম্বর বি। তোমাদের এই অঙ্কগুলিকে আমি বারবার বলছি, কিন্তু নোট করে নিও, নোট করে নিও। নোট করে তোমরা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলি সেগুলো কি সলভ করো। সেগুলো সলভ করতে কিন্তু এটাতে খুব সাহায্য করবে। রেলওয়েতে যত যত কোশ্চেন আছে, যত প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আছে, সবগুলো থেকে আমি বেছে 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 নিয়েছি কোশ্চেনগুলো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেলওয়ের জন্য। আর এই কন্ট্যাক্ট করছি টিসি এবারও 2024-এ যা টিসিএসেই পুরো প্যাটার্ন তৈরি করবে। আর এর যা প্যাটার্ন, সে আমি যে ভিডিওটি করাচ্ছি এই কোশ্চেনগুলো যতগুলো প্যাটার্ন আছে সব টিসিএসের। তাহলে তোমরা এগুলো সলভ করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। তোমাদের যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করে দিও বন্ধুদের সামনে। 5 জনকে শেয়ার করো তোমাদের গ্রুপে। ঠিক আছে, 5 জনকে শেয়ার করো, তাহলে তাদেরও হেল্প হয়ে যায়। চলো, থ্যাংক ইউ।